যাত্রী আসার কিন্তু একটা সিরিয়াল পড়ে গেছে ইতিমধ্যে। বেশ প্রচুর গতি নিয়ে বের হয়ে যাচ্ছে পারাবাদ 11 ঠিক কিন্তু প্রচুর যাত্রী উঠতেছে ফারহান 7 লঞ্চে। মনে হচ্ছে যে একটা সংঘর্ষ হয়, মানে ধাক্কাধাক্কি চলতেছে, ভালো ধরনের ঘর্ষণ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। বরিশাল লঞ্চঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে ঢুকেছি বরিশাল পল্টনের দিকে। এই মুহূর্তে ঠিক 8টা বাজে এবং 8টার সময় বরিশাল পল্টনের যাত্রীদের যে আসার একটা মোটামুটি চাপ দেখা যাচ্ছে। আজকে কিন্তু বারে শুক্রবার, তো আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং দেখানোর চেষ্টা করব বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে মোট কতটি লঞ্চ যাত্রা করছে এবং কোন কোন লঞ্চ কোন কোন পজিশনে দাঁড়িয়ে আছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি এবং যাত্রী কিন্তু বেশ ভালো পরিমাণেই প্রবেশ করতেছে পল্টনের ভিতরে। দর্শক, প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি পারাবাদ 18, যেটা হচ্ছে ঢাকা বরিশাল রুটের দ্বিতীয় সর্ববৃহত্তম লঞ্চ, এবং এর পরের ট্রিপে আমরা দেখতে পাচ্ছি শুভরাজ 9 দ্বিতীয় ট্রিপে দাঁড়িয়ে আছে। তো আজকে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বরিশাল রুটের সব লাইটিং স্টারগুলোই কিন্তু বরিশাল ঘাটে আজকে রয়েছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবং যাত্রীদের অবস্থা কিন্তু আজ শুক্রবার মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে। সময় কিন্তু ঠিক 8টা, এখনও কিন্তু 1 ঘন্টা বাকি যাত্রী আসতে বরিশাল পল্টনের দিকে। 3 থেকে 4টা গেট, 4টা গেট থেকে কিন্তু বেশ প্রচুর পরিমাণে যাত্রীর ভিতরে ঢুকতেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 3য় নম্বরে পজিশনে আছে পারাবাদ 11। তো দেখতে পেলাম পারাবাদ 11, শুভরাজ 9 এবং পারাবাদ 18। তো এই 3টি আমরা দেখতে পেলাম। এরপরে দেখা যাচ্ছে সুন্দরবন গ্রুপের সুন্দরবন 15 লঞ্চ 4র্থ ট্রিপে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে যাত্রীর একটা জনসমাগম দেখা যায়। সুন্দরবন 15 এবং 5ম নম্বরে দাঁড়িয়ে আছে কিন্তু স্পিড স্টার অ্যাডভেঞ্চার 9 এবং 6ষ্ঠ নম্বর পজিশনে দাঁড়িয়ে আছে সুরভি 7। 7ম নম্বরে দেখা যাচ্ছে এমবি মানামি। পল্টনের ছাদের কারণে কিন্তু সম্পূর্ণ ফ্রন্ট আমরা দেখাতে পারতেছি না। তো এই মুহূর্তে সামনের যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি আমার সামনে, এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রীর একটা সমাগম, কারণ এখানে কিন্তু বিভিন্ন চাঁদপুর ফতুল্লাগামী বেশ যাত্রী কিন্তু এখানে রয়েছে। লঞ্চটি কিন্তু এখনও বরিশাল পল্টনে বার্থিং করতে পারেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই বরিশালে চলে আসবে। তো লঞ্চটি হয়তো মানামি বা সুরভি 7-এর মাঝখান থেকে হয়তো বার্থিং করবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন। তো এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা যাত্রীদের আমরা চাপ দেখতে পাচ্ছি। তো দর্শক, আজকে কিন্তু মোট ঢাকা বরিশাল রুটের বৃহত্তম 60টি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি এবং ভায়া লঞ্চ হিসেবে থাকছে হয়তো সুন্দরবন 12 অথবা ফারহান 7। তো এই ফারহান 7 বা 12 নিয়ে মোট কিন্তু আমরা 8টি লঞ্চ আমরা বরিশাল থেকে আজকে দেখতে পাবো ঢাকার উদ্দেশ্যে। তো যাত্রী কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বেশ ভালোই একটা চাপ। তো আমার এই পাশ থেকে দেখতে পাচ্ছেন বেশ প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু একখানে বা এক জায়গায় দাঁড়িয়ে আছে লঞ্চের উদ্দেশ্যে। তো প্রবেশ করতেছে অনেকগুলো যাত্রী কিন্তু একসাথে সুরভি 7 লঞ্চের ভিতরে। কিন্তু ঠিক 8টা 20 মিনিটে ঝালকাঠির ফারহান 7 কিন্তু বরিশাল পল্টনের খুবই কাছাকাছি। লঞ্চটি কিন্তু ইতিমধ্যে কাছাকাছি এসে কিন্তু স্লো হয়ে গিয়েছে, কিন্তু ফ্রন্টটা কিন্তু ঠিক মানামির দিকে এখনও তার যে ঘোরানোর প্রক্রিয়া সেটা কিন্তু ঘুরতেছে না। ইতিমধ্যে কিন্তু খুবই স্লো গতিতে ঘুরতেছে ফারহান 7 লঞ্চটি এবং আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠি থেকে প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু আসছে, দেখা যাচ্ছে নিচতলার ফ্রন্টে এবং 2 তলার ফ্রন্টে, এবং দেখা যাচ্ছে ছাদেও কিন্তু বেশ কিছু যাত্রী দাঁড়িয়ে আছে। তো লঞ্চটি কিন্তু বেশ ভালো পরিমাণেই স্পিডে কিন্তু ঘুরতেছে এই মুহূর্তে। প্রচুর যাত্রী উঠতেছে ফারহান 7 লঞ্চে, যাচ্ছে ফারহান 7 লঞ্চের উদ্দেশ্যে চাঁদপুর ফতুল্লার ঝালকাঠি কিন্তু একটি, অতএব যাত্রীর চাপও কিন্তু বেশি। যে যেখান থেকে পারছে সে সেখান থেকে কিন্তু উঠে যাচ্ছে জানালা দিয়ে, সামনের ফ্রন্ট দিয়ে, এবং ভিতরের অবস্থাটা একটু দেখুন আপনারা ডেকে। বেশ ভালো পরিমাণে যাত্রী কিন্তু আজকে দেখা যাচ্ছে ফারহান 7 লঞ্চে।
ঠেলাঠেলি করে ঢুকে পড়লাম কিন্তু আমরা এমবি মানামি লঞ্চের ডেকে। তো এমবি মানামি লঞ্চটা কিন্তু আজকে দেখা যাচ্ছে পুরো ভরপুর যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো ভিতরের দিকে যাব না, সবটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে এমবি মানামি লঞ্চের ডেক শ্রেণী। সুরভি 7 লঞ্চের ডেক যাত্রী দেখতে দেখি সেখানে কেমন যাত্রী। সুরভি 7-এর ফ্রন্ট এবং প্রবেশ করি ডেকের ভিতরে, দেখি কেমন যাত্রী। দর্শক দেখে বোঝা যাচ্ছে যে এমবি মানামি লঞ্চের থেকে কিন্তু খুবই কম যাত্রী আছে বর্তমানে এই মুহূর্তে সুরভি 7 লঞ্চের ভিতরে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেক যাত্রী দেখতে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেকে ওয়াও, অ্যাডভেঞ্চার 9 লঞ্চে কিন্তু প্রচুর যাত্রী সুরভি 7-এর থেকে। মনে হচ্ছে যে মানামির থেকেও কিন্তু বেশি যাত্রী দেখা যায় অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। অবশ্য মানামির থেকে কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর ডেকটাও বেশ বড়, সেই তুলনায় যাত্রীও বেশ ভালোই দেখা যায় আজকে। সুন্দরবন 15 লঞ্চের সামনে এবং আমরা ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব আজকে সুন্দরবন 15-তে কেমন যাত্রী আছে। সুন্দরবন 15 লঞ্চের ডেক, এখানেও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে হাতের ডান পাশে বাম পাশে, এবং শেষ পর্যন্ত কিন্তু যাত্রী ভরপুর। সুন্দরবন 15 লঞ্চটা কিন্তু ওইসব লঞ্চের তুলনায় একটু ছোট, যাত্রী কিন্তু মোটামুটি ভালো। আমরা পারাবাত 11 লঞ্চের ভিতরে দেখি সেখানে কেমন যাত্রী। পারাবাত 11-র ফ্রন্ট এবং প্রবেশ করছি ডেকের ভিতরে, দেখা যাচ্ছে মোটামুটি যাত্রী। হায় হায়, এটা তো যাত্রী একেবারেই কম। এর থেকে মনে হয়েছে আজকে ফারান 7-এও বেশি যাত্রী পেয়েছে। পিছন দিকটা দেখা যাচ্ছে কিন্তু খালি, এবং ডান পাশ বাম পাশ সব জায়গাতেই, এবং মাঝখানেও কিন্তু যাত্রীগুলো ছিন্ন বিচ্ছিন্ন। তো এটাই কিন্তু খুব কম যাত্রী পেয়েছে আজকে পারাবাত 11 লঞ্চ। কিন্তু ঠিক 8টা 45 মিনিট, অল্প সময়ের ভিতরে কিন্তু লঞ্চগুলো বরিশাল পল্টন ত্যাগ করবে, এবং যাত্রীদের চাপ আমরা কিন্তু মোটামুটি এখনও দেখতে পাচ্ছি। মোটামুটি ভালোই চাপ কিন্তু আমরা প্রতিটা লঞ্চের সামনেই দেখা যাচ্ছে যাত্রী উঠতেছে বা যাত্রীর সঙ্গে আত্মীয় স্বজনরা আসছে। 18 লঞ্চের ডেক যাত্রী দেখতে না গেলেই নয়, কারণ আজকে ট্রিপের সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে পারাবাত 18। তো চলুন দেখে আসি। থেকে কিন্তু পারাবাত 18 লঞ্চেই বেশ কতগুলো মোটরসাইকেল দেখতে পেলাম। তো প্রবেশ করি ডেকের ভিতরে, মোটামুটি ভালোই যাত্রী, একেবারে লঞ্চের ডেক অনুযায়ী কিন্তু পুরাই ভরপুর। অনেক যাত্রী পেয়েছে কিন্তু আজকে পারাবাত 18 লঞ্চটি, একেবারে পিছন পর্যন্ত কিন্তু যাত্রীদের ভরপুর দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে পারাবাত 18 যে একটা চাপাচাপি অবস্থা, সেটা থেকে কিন্তু বের হয়ে সুন্দরবন 15 যাচ্ছে খুবই ভালো গতিতেই কিন্তু এবার যাচ্ছে। সম্ভবত পিছনে একটি লঞ্চ ছিল কীর্তনখোলা 10, সেটার জন্যই কিন্তু ব্যাক গিয়ারে এতটা ঝামেলা হয়েছিল। একেবারে পারাবাত 11-কে কিন্তু ধাক্কা দিতে দিতে বের হয়ে যাচ্ছে সুন্দরবন 15 লঞ্চটি। সুন্দরবন 15-র আর্নলি এবং পারাবাত 11-র ব্যাক সাইডে কিন্তু চরম লেভেলের ধাক্কা ইতিমধ্যে লেগেছে, এবং এই মুহূর্তে কিন্তু সুন্দরবন 15 একদম ফ্রেশ, কোনো বাধা নেই পিছনে যেতে। বেশ চমৎকার গতিতে কিন্তু সুন্দরবন 15 ব্যাগ গিয়ে যাচ্ছে। শুভরাজ 9 এবং পারাবাত 11-র ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে ধাক্কাধাক্কি চলতেছে। শুভরাজ 9-এর কিন্তু আলাদ বা সিঁড়ি সেটা কিন্তু সম্পূর্ণভাবে উঠানো হয়েছে, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে শুভরাজ 9 কিন্তু পারাবাত 11-কে ধাক্কা দিয়ে একেবারে অ্যাডভেঞ্চারের গা ঘেঁষে কিন্তু দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয়। অ্যাডভেঞ্চার 9 কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে আছে, পারাবাত 11 কিন্তু মাঝখানে চিপায় পড়ে যাবে, এবং শুভরাজ 9 কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন যে পল্টনের উপরে কিন্তু উঠে যাচ্ছে একেবারে ধাক্কায়। তো দেখা যায় পারাবাত 11 এবং অ্যাডভেঞ্চার 9 তিনোটা লঞ্চের কিন্তু আলাদ সিঁড়ি উঠানো হচ্ছে। তিনটা লঞ্চ কিন্তু বেশ ভালো পরিমাণে ধাক্কাধাক্কি করতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন লঞ্চটি আগে বের হয়ে যায় বরিশাল পল্টন থেকে, আমরা সেটার দেখার আশায়। ঠিকভাবে ব্যাক গিয়ার নিতে পারতেছে না শুভরাজ 9 এবং পারাবাত 11, দুটার একটাও। কারণ কিন্তু দেখা যাচ্ছে পিছনে কিন্তু পারাবাত 12 লঞ্চটি কিন্তু অপেক্ষা করতেছে আগামীকালকে ট্রিপ ধরার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কে আগে বের হয়। দেখা যাচ্ছে পারাবাত 11 কিন্তু বের হয়ে যাচ্ছে ইতিমধ্যে।
দ্বিতীয় ট্রিপে কিন্তু বেশ প্রচুর গতি নিয়ে বের হয়ে যাচ্ছে পারাবাদ 11 ঠিক 9:30 অনেক সময় কিন্তু ধাক্কাধাক্কি করে পারাবাদ 12 ঘেঁষে কিন্তু বের হয়ে যাচ্ছে পারাবাদ 11 লঞ্চটি। 11 কিন্তু খুব স্পিডে বের হয়ে যাচ্ছে এবং সামনে আসার চেষ্টায় কিন্তু পারাবাদ 12 আগামীকালকের ট্রিপ ধরার জন্য। এবং শুভরাজ 9 কিন্তু এখনও স্থির, শুভরাজ 9 কিন্তু আগে ছাড়ার কথা। পিছনে কিন্তু আরও একটি আমরা নৌযান দেখতে পাচ্ছি কীর্তনখোলা 10, বেশ ভালো পরিমাণে কিন্তু একটা জটলা দেখা যাচ্ছে ইতিমধ্যে। পারাবাদ 12 কিন্তু দুটোর মাঝখান থেকে বের হয়ে যাচ্ছে। পঞ্চম লঞ্চ হিসেবে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে খুবই স্পিড গতিতে শুভরাজ 9 লঞ্চটি ঠিক 9:35। এর পাশেই কিন্তু আছে পারাবাদ 18। পারাবাদ 18 হয়তো মনে হচ্ছে যে সবার শেষে ছাড়বে। তো দেখতে পাচ্ছি শুভরাজ 9 কিন্তু বেশ ভালো গতিতেই যাচ্ছে এবং একটি যাত্রী কিন্তু যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত উঠতে পারে কিনা। 9 লঞ্চটিও কিন্তু পারাবাদ 18 লঞ্চের পিছন ধাক্কা দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। আবারও কিন্তু ধাক্কা লাগবে পারাবাদ 18 লঞ্চের সাথে। এবং ওদিক থেকে দেখতে পাচ্ছি কীর্তনখোলা 10 লঞ্চ কিন্তু বরিশাল পল্টনে ইতিমধ্যেই বার্থিং করেছে। কীর্তনখোলা 10 এবং পারাবাদ 12 কিন্তু আগামীকালকের সার্ভিসের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো এই মুহূর্তে শুভরাজ 9 কিন্তু চিপায় পড়ে যাচ্ছে পারাবাদ 18 এবং পারাবাদ 12 লঞ্চের চিপায়। চরম লেভেলের ধাক্কা কিন্তু লাগলো শুভরাজ 9-এর সাথে, একেবারে চিপায় স্থির হয়ে গেল কিন্তু ইতিমধ্যে। বের হতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে শুভরাজ 9 লঞ্চটির। দুই লঞ্চের পিছন সাইড কিন্তু একেবারে ধাক্কা দিয়ে রেখেছে শুভরাজ 9 লঞ্চটিকে। 18 এবং পারাবাদ 12-র ব্যাক সাইডে কিন্তু একটা ধাক্কা দিবে দেখা যাচ্ছে, বেশ ভালো ধরনের ঘর্ষণ হবে। পিছন থেকে কিন্তু শুভরাজ 9 লঞ্চটি হারিয়ে যাচ্ছে 2 লঞ্চের ব্যাক সাইডের আড়ালে। ধাক্কা কিন্তু লেগে গেছে অলরেডি 2 লঞ্চের ব্যাক সাইডে। এবং এদিক থেকে প্রস্তুত পারাবাদ 18, পিছনের যে জটলা সেটা শেষ হলেই কিন্তু তারাও পল্টন ত্যাগ করবে। 8 নম্বরে কিন্তু বের হয়ে যাচ্ছে এমবি মানামি লঞ্চ ঠিক 9:40। আজকের ট্রিপে কিন্তু এমবি মানামি লঞ্চ প্রচুর পরিমাণে যাত্রী পেয়েছে, তা আপনারা দেখবেন ভিডিওর মাঝখানে। তো এমবি মানামি কিন্তু বেশ ভালো গতিতেই ব্যাক গিয়ারে ইতিমধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি শুভরাজ 9 কিন্তু এখনও তার ব্যাকের প্রক্রিয়া শেষ করতে পারেনি, ইঞ্জিন গতি কিন্তু বেশ দারুণভাবে চলতেছে। এবং এমবি মানামি কিন্তু ইতিমধ্যে অনেকটা নদীর মাঝখানেই বলা যায়। ষষ্ঠ ট্রিপে কিন্তু যাচ্ছে এমবি মানামি লঞ্চটি। আজকের ট্রিপের শেষ লঞ্চ কিন্তু পারাবাদ 18 খুবই স্পিড গতিতে বের হয়ে যাচ্ছে এমবি মানামির সাথে ওপাশ থেকে। খুব স্পিড গতিতে কিন্তু যাচ্ছে পারাবাদ 12 লঞ্চের পিছন ভিতরে কিন্তু পারাবাদ 18 লঞ্চটি আড়াল হয়ে যাবে। খুব স্পিডেই কিন্তু তারা বের হয়ে যাচ্ছে, এখনও কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে, খুবই স্পিডে যাচ্ছে তারা পিছনের দিকে। তো বিদায় জানাচ্ছি আজকের মতো পারাবাদ 18 লঞ্চকে বরিশাল ঘাট থেকে। লঞ্চের সাথে কে পারে, মাত্রই কিন্তু ব্যাক গিয়ারে ছিল, ইতিমধ্যে তারা ব্যাক গিয়ার সম্পন্ন করে যাচ্ছে দুরন্ত গতিতে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পারাবাদ 18 লঞ্চটি দেখা যাচ্ছে পিছন সাইড। তো আজকের মতো বরিশাল লঞ্চঘাট থেকে ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।